হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আর আমি আমার ভাই কাজিন দুইজনে খুলনা সবচেয়ে সুন্দর মসজিদ, খুলনা আলিয়া মাদ্রাসার মসজিদ, তো এখানে যাব। ওয়াও, মসজিদে ওর নাম, আমার কাজিনের নাম হলো নাইম। তো ওরে একভাবে আমরা ব্লগ করব, সুন্দর একটু দেখবো, তো দুজনে ভিডিও করবো, সেই জন্য করে নেওয়া। নাইম বল, শোনা যাবে আলিয়া মাদ্রাসা না? হ্যাঁ হ্যাঁ আলিয়া মাদ্রাসা যাবো আমরা এখন। চলেন তা যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, চলুন আলিয়া সবাই দেখতে মাদ্রাসা। থাকুন। তো যাইতে হবে। অনেক সুন্দর একটা মসজিদ, ভিডিও করলে বুঝবে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এখান থেকে হেঁটে গেলে মোটামুটি আমার বাসা থেকে 5 মিনিট লাগবে। অটোতে গেলে 2 মিনিটের ভিতরে যাওয়া যাবে, কিন্তু জুম্মার নামাজ তো হেঁটে যাওয়ার সুন্নত। হেঁটে গেলে সওয়াব আছে, প্রত্যেক কদমে কদমে সওয়াব। যার জন্য আমরা আর অটোতে যাইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। আজকে মোটামুটি রাস্তা ফাঁকা, শুক্রবার তো রাস্তা পুরোপুরি ভাবে ফাঁকা আছে। শুক্রবার ফাঁকাই থাকে, আর এমনি খুলনায় ফাঁকা শহরই, শান্তির শহর, যানজট নাই, যাই হোক, গাড়ি আমরা ঘোড়ার চলে চাপ আসছি কম। খুলনা আলিয়া মাদ্রাসার সামনে। তো এটার ভিতরেই সেই বড় মসজিদটা। এখান থেকে এরিয়াটা অনেক বড়, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে গেলে বোঝা যায়। লাল, ওই যে শেষে যে লাল বিল্ডিং, ওইটা পর্যন্ত সীমানা, ওর বাইরেও অনেক সীমানা বড়। যাই হোক, আমরা এখন ঢুকতেছি আলিয়া মাদ্রাসার ভিতরে। এর ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে। উপরে লেখা আছে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা। বাম পাশে চেকপোস্ট, মানে চেক করার জন্য যারা দারোয়ান তারা থাকে। গেট দিয়ে ঢোকার পরই রাস্তার ডান সাইডে বড় একটা পুকুর আছে এবং মোটরসাইকেল রাখা গ্যারেজ আছে। সাইকেল রাখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। ভালো টিন, উপরে টিন দেওয়া আছে, যে বৃষ্টি হলেও কোনো প্রবলেম হবে না। আর যে পুকুরটা অনেক বড়, অনেক পুরনো। এই পুকুরে ছোটবেলায় অনেক গোসল করছি। এখান থেকে অনেকে উজু করে তারপরে মসজিদে প্রবেশ করে। তো যাই হোক, আমরা এখন মসজিদে প্রবেশ করব। তো এই যে আমাদের সেই মসজিদ, খুলনার ভিতরে একটা মডেল মসজিদই আছে। খুলনার বাইরে আর কোথাও আছে কিনা জানি না, কিন্তু শহরের ভিতরে একটা বড় মডেল মসজিদ, সরকারিভাবে অনুদান প্রাপ্ত। তো এইখানে আমার বাসা থেকে বেশি দূর নয়, তাই প্রায় জুম্মার নামাজ আমি এইখানেই পড়ি। যাই হোক, চলেন আমরা উপরে উঠি, আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। মসজিদটা অনেক উঁচু, যার কারণে আমাদের সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। তো উপরে ওঠার পর এই যে ভিউটা দেখছেন কত সুন্দর, সম্পূর্ণ টাইলস করা। এখানে অনেক সুন্দর একটা বড় ঘোরাফেরা হাঁটা চলার জন্য পারফেক্ট একটা জায়গা। এখানেও যখন মসজিদ থেকে মানুষ ভরে যায় তখন এইখানে সবাই নামাজ পড়ে। তো আমরা ঠিক আছে মসজিদের একতলায়। তো এখান থেকে ভিউটা দেখানোর চেষ্টা করলাম, কত সুন্দর একটা ভিউ আসছে। তো চলেন আমরা এবার ভিতরের ভিউটা দেখব। চলেন আমরা ভিতরে যাই। এই যে ভিতরে ঢুকলাম, বারান্দায় মানুষ আর কি ভরে গেছে, ভিতরেও মানুষ অনেক, যার কারণে ভিতরে মেবি জায়গা পাবো না, তো আমাদের দোতলায় যেতে হবে। তো এখান থেকে যেগুলো নিচতলার ওয়াশরুম প্লাস উজুখানা। প্রত্যেকের 3 তলা মসজিদ, 3 তলার প্রত্যেকটা তলায় ওয়াশরুম এবং উজুখানা আছে। তো আমরা এই নিচ থেকেই উজু করে তারপরে দোতলায় যাব। সো সবাই দেখতে থাকুন। আমার কাজিনের উজু করা শেষ, এবার আমি উজু করতে বসলাম, ওর হাতে মোবাইলটা ধরাই দিয়ে ভিডিও করার জন্য। তো আমার উজু করা শেষ করে এখান থেকে আমরা দোতলায় উঠবো আর কি, কারণ নিচতলায় ভরপুর মানুষজন ভরে গেছে, আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে, যার কারণে আমাদের নিচতলা থেকে উজু করে দোতলায় যেতে হবে। তো এর ভিতরে নামাজও শুরু হয়ে যাবে, টাইমে বেশিক্ষণ নাই। চিন্তা করলাম নিচতলা উজুখানাতে যখন ফাঁকা গেছে, এখান থেকে উজু করে আমরা দোতলায় যাই। উজু করা শেষ আমাদের, এবার আমরা দোতলায় ওঠার পালা। আমরা দোতলায় যাচ্ছি। তো এইখান থেকে দোতলার সিঁড়ি অর্ধেক পর্যন্ত আসছি। তো এখান থেকে দেখুন বাইরের ভিউটাও দেখা যায়, জানলা দেওয়া আছে, বেশ সুন্দর। সিঁড়িটাও অনেক মানুষই, আমি একা না, আরো অনেক মানুষ আমাদের সাথে আছে। তো নিচে অনেকে জায়গা পায় না, যার কারণে সবাই দোতলায় আসছে। এই যে দোতলা থেকে ভিউটা কেমন হয় সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, এবার আমরা ভিতরে যাই। ভিতরের পরিবেশটা একটু দেখুন। এই যে দোতলার উজুখানা প্লাস ওয়াশরুম দুইটাই রয়েছে। তো এই যে হলো দোতলা। তো এখানে প্রায় 100 লোক নামাজ পড়তে পারবে যে আমাদের সাথে, সেই রকমের স্পেস আছে। এই যে ভিতরেটা সম্পূর্ণ। তো জুম্মার নামাজ শেষ করে আমরা নিচে যাব এখন সুন্নত পড়তে। আর 2 তলায় প্রচন্ড পরিমাণে গরম ছিল,
যার কারণে সুন্নত পড়ার জন্য আমি একতলায় গেছি, কারণ একতলায় এসি আছে, 2 তলা 3 তলায় এসি নেই। আমি আর 3 তলায় উঠলাম না, কারণ একই রকমের সেম, শুধুমাত্র এসি নেই, যার কারণে আমি নিচতলায় চলে আসলাম সুন্নাতটা পড়ার জন্য, প্লাস আপনাদের ভিডিও করে দেখানোর জন্য। যাই হোক, গেট বন্ধ, 2টা গেটই বন্ধ, একটা গেট খোলা, তো এখান থেকে এই দরজা দিয়ে আমরা ঢুকলাম। এই যে অনেকেই সুন্নত পড়তেছে, তো আমি এবার সুন্নত পড়ার জন্য রেডি হব। তো এই ভিতরের পরিবেশটা দেখানোর জন্য দেখুন আপনারা ভিতরের পরিবেশটা, সবাই সুন্নত নামাজ পড়তেছে, অনেক লোক চলে গেছে, শুধু জুম্মার নামাজ পড়ি। তো বন্ধু ঠিক আছে, আমি সুন্নত নামাজটা পড়ে আবার ভিডিও করা শুরু করব। তো সুন্নত 4 রাকাত নামাজ শেষ করে বসলাম আমি আর আমার কাজিন। তো এবার আমি ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি, লোকজন অনেক কমে গেছে, তো পুরোপুরি ভিডিওটাই নিব। আমি তো এখন একটু রেস্ট নেওয়ার জন্য বসছি, কারণ আমি উপর থেকে ঘেমে আসছি, ঘামটা শুকানোর জন্য ওয়েট করতেছিলাম অনেকক্ষণ, কারণ নিচতলা অনেকগুলো এসি, অল্পর ভিতরেই শরীর ঠান্ডা হয়ে যাবে। তো এই যে দেখতেছেন ভিতরে কত সুন্দর পরিবেশ, একদম একটা মনোরম পরিবেশ। মোটামুটি খালি হয়ে গেছে, ম্যাক্সিমাম লোকই চলে গেছে। তো আমরা এসির ভিতরে ঠান্ডা হওয়ার জন্য বসলাম, আর কিছু ভিডিও নেওয়ার জন্য আমরা বসেছিলাম নিচে। তো এই হলো ভিতরের পরিবেশ, অনেকগুলো এসি রয়েছে এবং সুন্দর সুন্দর কারুকার্য, কাঠের জিনিস, সুন্দর সুন্দর মানে আরবি লেখা, এখানে নানা রকমের কোরআনের আয়াত লেখা আছে, অসাধারণ একটা পরিবেশ। আপনারা চাইলে এখানে এসে নামাজ পড়তে পারেন, সৌন্দর্য দেখতে পারবেন, প্লাস নামাজও পড়া হবে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, তো এবার আমরা বেরোবো, আমি বাইরের দৃশ্যটা আপনাদের দেখাবো। তো আমরা এখন বাইরে যাব, বাইরে যেয়ে দেখাবো যে ভিতর বাইরের থেকে কেমন লাগে আর কি। তো এই যে দেখেন বাইরে ম্যাক্সিমাম মানুষই এটা ছবি তোলায় ব্যস্ত থাকে নামাজ পড়ে বের হয়ে। আমরাও ছবি তুলবো, বাট ভিডিও করার পরে। এই যে অনেক লোক আসে দূর দূরান্ত থেকে, বা অনেকে খুলনার বাইরে থেকেও আসে, তো তারা চায় যে ক্যামেরা বন্দি হতে, তাই ছবি তোলে। এই যে দেখেন এখান থেকে ভিউটা দেখেন, অন্যরকম একটা পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা, একটা মৃদু বাতাস, অন্যরকমের শান্তি পাওয়া যায় এখানে। এখানে এতিমখানাও রয়েছে, প্লাস মাদ্রাসাও, খুলনা সবচেয়ে বড় মাদ্রাসা, নামকরা মাদ্রাসা। এই যে হইলো বাইরের সৌন্দর্য, মানে অসাধারণ একটা লোক, মানে এত সুন্দর করে যে একটা মসজিদও বানানো যায় তা বাংলাদেশে সম্ভব, তা না দেখলে বুঝবেন না। এটা প্রত্যেক জেলায় জেলায় মেবি শুরু হয়ে গেছে, অনেক জেলায় হয়ে গেছে, অনেক জেলায় এখনো কাজ চলতেছে। আর এর প্রত্যেকটা স্ট্রাকচারই এক রকমের, ডিজাইনটা একই রকমের করা, মানে প্রত্যেকটা মসজিদ একই রকমের ডিজাইনে হবে প্রত্যেকটা জেলায় জেলায়। তো আমাদের খুলনা জেলায় এটাই, আর বাগেরহাটে মেবি আছে, শিওর না আমি। আর খুলনার আশেপাশের জেলাগুলা তাদেরও অনেক জায়গায় হয়েছে, অনেক অনেক জায়গায় হয়নি, কিন্তু সব সেম স্ট্রাকচারের সেম ডিজাইনেই করা। এই যে আমার সামনের ক্যামেরা থেকে একটু ঘোলা ঘোলা আসছিল, কারণ মেঘলা ছিল, মেঘ মেঘ ছিল, যার কারণে ওইভাবে ক্লিয়ার ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো এখন আমরা বের হয়ে যাব। তো আমি লাস্ট বার দেখানোর চেষ্টা করলাম পুরো মডেল মসজিদটা। খুলনায় এরকম আরো সুন্দর সুন্দর মসজিদ আছে, তো আমি চেষ্টা করব প্রত্যেক জুমায় জুমায় নতুন একটা করে মসজিদ দেখানোর জন্য খুলনার। তো সবাই সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।